নেত্রকোনার পূর্বধলা উপজেলায় উপজেলা প্রশাসন খাদ্য বিভাগের যৌথ আয়োজনে চলতি মৌসুমে অভ্যন্তরীণ ব্যুরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৮ মে জেলা পরিষদ অডিটোরিয়ামে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খবিরুল আহসানের সভাপতিত্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা উদ্ভিদ সংরক্ষণ মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি নিয়ন্ত্রণ কর্মকর্তা খন্দকার মুনতাসির মামুন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন, গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আয়ুব আলী, এলএসডি মোহাম্মদ আবদাল হোসেন ও আরিফুর রহমান প্রমুখ। এ সময় উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরানী কর্মকার, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কৃষক, ধান চাল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেত্রকোনার পূর্বধলা থেকে মোহাম্মদ হাবিবুর রহমান, দৈনিক সংলাপ। এখানে উপস্থিত যারা ৭১ যুদ্ধে গিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, যাদের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার সহকর্মী, আমার প্রিয় ভাজন বীর মুক্তিযোদ্ধাগণ এবং সরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ এবং এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন, যুবলীগের নেতৃবৃন্দ আছেন, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এক কথায় পার্টির সর্বস্তরের নেতা কর্মীগণ এবং আসসালামু আলাইকুম। আমি আনুষ্ঠানিকভাবে আভ্যন্তরীণ সংগ্রহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি। আজকে ঝড় বৃষ্টির মাঝেও আপনারা এসেছেন, এটা উল্লেখযোগ্য উপস্থিতি। আমি তো মনে করেছিলাম যে আসতেই পারবে না কেউ, তবু এসেছেন আপনারা, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। গতকালকে ময়মনসিংহে ফুলপুরের ১০৫ বার এমপি ছিলেন জনাব শামসুল হক সাহেব, তার স্মরণে সভা ছিল। এই বৃষ্টির মাঝে আমরা ৩ জন সেন্ট্রাল লিডার এখানে এসেছিলাম, সেখানে বক্তব্য রেখেছি। আবার এই ঝড় বৃষ্টির মাঝে আমি বাড়িতে চলে এসেছি। তো ব্যুরো ধান সংগ্রহ অভিযান, এটা তত্ত্বাবধান করবেন, মনিটরিং করবেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এবং স্পেশালি আমাদের নির্বাহী কর্মকর্তা। আমার কোনো বক্তব্য নেই। যারা মিলার আছেন, মিলের মালিক আছেন, তারা তাদের দায়িত্ব পালন করবেন। আমাদের কোনো ইন্টারফারেন্সও নেই। আমাদের বক্তব্য একটাই থাকবে, কৃষক যাতে না ঠকে। আর অনলাইন সিস্টেম তো হয়ে গেছে, অনলাইন সিস্টেম এটাই হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আগে তো হাত যেখানে চলে, যেখানে অনলাইন ছাড়া হাতে যায়, সেখানে কিন্তু অনিয়ম হয়, অনিয়ম হতো। এখনো অনিয়মের সম্ভাবনা নাই, সব অনলাইন সিস্টেম হয়ে যাচ্ছে। আর যারা মিলার আছেন তারা কিভাবে দিবেন, মাপ দিতে গিয়ে কতটুকু বেশি দিবেন বা কম দিবেন, এটা আপনাদের বিষয়, এটা আমাদের কোনো বিষয় না। এখানে এমপি কোনো ইন্টারফেয়ার করবে না।
আবার এমপি সাহেবের কোনো কমিশনও নাই, এমপি সাহেব কোনো কমিশন খায় না। আপনারা নির্দ্বিধায় মুক্ত মনে আপনারা কাজ করতে পারবেন। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যারা ঘরে বসে মনে মনে কলা খান, কলা খাইতে থাকেন, লাভ নাই। ইলেকশন 5 বছর পরে হবে। যদি মুরত তাকে আসেন যেন জনগণ ঠিক করে দিবে। আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, মনে মনে কলা খাওয়ার সুযোগ আর নাই। এবং মির্জা ফখরুল সাহেব তিনিও বলেছেন যে অন্যের উপর নির্ভর করা যাবে না, নিজের পায়ের উপর নির্ভর করতে হবে। আমাদের অভিভাবক হচ্ছে জনগণ। প্রধানমন্ত্রী বলেন যে আমাদের অভিভাবক গার্ডিয়ান জনগণ, আমার গার্ডিয়ানও জনগণ। আমি সবাইকে অভিনন্দন জানাই। উপজেলা নির্বাচন হয়ে গেছে, যারা নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সবাইকে আমি অভিনন্দন জানাই, সবাইকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সবচেয়ে ধন্যবাদ জানাই আমাদের নির্বাহী কর্মকর্তাকে। তিনি নির্বাচনটা খুব ভালো করে হ্যান্ডেল করেছেন। একটি ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো সংবাদ। এই জন্য আমি আপনাকেও ধন্যবাদ জানাই। ইউনুস সাহেব সাক্ষী আছেন। ইউনুস সাহেব কথা বলতে পারবেন না যে এমপি সাহেব একটু ইন্টারফেয়ার করেছে। ইউনুস সাহেব বলতে পারবেন না। অনেকে মনে করে এমপি সাহেবরা বোধহয় ইন্টারফেয়ার করতে পারে, ভয় থাকে। আমি এই কথা কখনো বলিনি। আমি বলছি আমি ভালো নির্বাচন চাই। কে জিতেছে কে হেরেছে বিষয় নয়। আরেকটা কথা বলি, আমি 7 জানুয়ারি 2024 জাতীয় নির্বাচনে আমি নিয়ারলি 80,000 ভোট পেয়েছি, 80,000-এর কাছাকাছি। আমার বটম লাইন হচ্ছে এটা, 80,000 ভোট। ওই সময় যারা কাজ করেছেন নৌকার পক্ষে, উপজেলায় এসে যে যেখানেই চলে যান না কেন, সকলেরই আমার কাছে